ও আমার বাচ্চাটার কথা বলে যে এরপরে হচ্ছে পরের টার্গেট হচ্ছে তোর মেয়ে। এখন ওর জন্য আমি কোনো জায়গায় যে চাকরিও করতে পারতেছি না। ছেলের বাড়ি হচ্ছে ভান্ডারকোট, আর ওর নাম হচ্ছে সাইফুল ইসলাম বাবু। ওর আইডি কার্ডে হচ্ছে সাইফুল দিয়া, আর কিন্তু ডাক নাম বাবু, ওর বাবু নামে সবাই চেনে। ওর বাবার নাম লিয়াকত হোসেন। রসন চেয়ারম্যানের মোড়ের একটু এই পাশে হচ্ছে ওদের বাড়ি। আমার নাম হচ্ছে নিপা। আমার বাসা হচ্ছে সুজা মসজিদের সামনে, কুতুব মামার বাড়ি হচ্ছে আমি ভাড়া থাকি রূপসা সুজা মসজিদের সামনে। ওর সাথে আমার বিয়ে হয়েছিল। ও এখন তো আমি ওকে ডিভোর্স দিয়ে দিছি। পেশায় হচ্ছে আমি কোম্পানিতে চাকরি করি, কিন্তু এখন ওর জন্য আমি কোনো জায়গায় যে চাকরিও করতে পারতেছি না। বিভিন্ন ছবি দিয়ে বিভিন্ন লোকের সাথে আমার এআই দ্বারা বিভিন্ন মানে বয়স্ক বিভিন্ন ছেলেদের সাথে ছবি জুড়ে জুড়ে টিকটকে ফেসবুকে এগুলো ছাড়তেছে ফেক ফেক আইডি খুলে। পরে এটা নিয়ে আমি যখন থানায় জিডি করলাম, তারপরে থানায় অভিযোগ করলাম। পরে আমাকে এসে 16 তারিখে সন্ধ্যা 6:30টার সময় আমি কোম্পানি থেকে কাজ করে বেরোইছি। বেরোনোর পরে গরুরি জুট মিলের ওইখানে এলাইপুরে, ওইখানে যখন পার হয়েছি তখন ওইখানে এসে আমাকে ইচ্ছা মতো দুইজন লোক ও সাথে আর একটা ছেলে ছিল নাম মেহেদি, তার বাবার নাম হচ্ছে নজুগাজি। তারা থাকে হচ্ছে ওই একই গ্রামে, তাদের বাড়ি পাশাপাশি বাড়ি। সেই আইসে ওইখানে আমার বলতেছে ভ্যানের থেকে নাম। তা আমি বলছি যে আমি ভ্যানের থেকে নামবো না, তোর সাথে তোমার বৈবাহিক কোনো সম্পর্ক নেই, তাহলে আমি কেন শুধু শুধু ভ্যানের থেকে নামতে যাব। তখন বলার সাথে সাথে ও পিছন থেকে একটা ছুরি বাইর করে আমাকে ইচ্ছা মতো মানে সেই ছুরি দিয়ে মানে আহত করছে, কোপ দিছে। কোপ দেওয়ার পরে ওইখানে আমি যখন চিল্লাপাল্লা করছি, ওইখানে যখন লোকজন আসছে তখন ও মোটরসাইকেলে করে নিয়ে চলে গেছে। তারপর থেকে আমারে বিভিন্ন হুমকি দিচ্ছে ফোনে, যে এরকম তুই বাসা থেকে বেরো, তোর চেহারা নষ্ট করে দেবো, তোর পা কাটে নেবো, নয়তো তোর হাত কেটে নেবো, এগুলো করে যাচ্ছে এখনও প্রতিনিয়ত। এটা নিয়ে আমি যার কাছেই যাচ্ছি না কেন সেইখানেই ও টাকা খাওয়াচ্ছে, সেইখানেই ফোন দিচ্ছে। ও বিভিন্ন লোকজন দিয়ে ফোন দিয়ে দিয়ে সেইখানে সেই বিচারগুলো সে বন্ধ করে দিচ্ছে। এই অত্যাচারগুলো আমাকে এই 1 বছর যাবত করে আসতেছে। ওর সাথে বিয়ে হয়েছিল হচ্ছে আমি আমার যে আগের যে স্বামী ছিল সে ভান্ডারকোট কোম্পানিতে চাকরি করতো। সে ভান্ডারকোট কোম্পানিতে চাকরি করাকালীন ওইখান থেকে লোকজনের টাকা পয়সা মেরে নিয়ে চলে গেছিল। সেই টাকা পয়সার জেরে হচ্ছে ও আমাকে আটকায় রাখছিল। আটকায় রেখে তারপরে সে টাকা পয়সা দিতে হবে, তা নাহলে ওর সাথে আমার এই বিবাহ করতে হবে। পরে আমি ওরে বললাম যে আপনি আমার একটু সময় দেন, আমি তার সাথে কথা বলি। সে যখন চলে গেছে তার সাথে কথা বলি, সে কোনো রকম কোনো সময় দিবে না। আসলে তার টার্গেটই ছিল মূলত হচ্ছে আমি, এজন্য হচ্ছে সেই নোংরামিগুলো করছে। আমি তাকে নিজের থেকে তাকে সহিংসে তাকে আমি ছেড়ে দিছি। তার সাথে মূলত আমার কোনো সংসারই হয়নি। যে এইখানে আসলেই আমি যেখানে থাকি ওই জায়গাটায় খোঁজ নিলেই জানতে পারবেন যে সে এখানে আসলেই গ্যাঞ্জাম হইতো। আমাকে এখন মানুষের চোখে এমনভাবে উপস্থাপনা করেছে যে আমি মানে মনে হচ্ছে যে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ আমি। আসে প্রত্যেকটা মানুষের কাছে বলে আমার 20টা বিয়ে হয়েছে, আমি ভালো না, আমি দেহ ব্যবসা করি, আমার মা আমাকে সাপোর্ট করে, মানে আমার সাথে যাকেই দেখে তার সাথেই এগুলো করে। তা আমি যদি খারাপই হয়ে থাকি, আমি মনে করি আমিও মানলাম যে আমি ভালো না, এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষটা আমি, তাহলে সে কেন আমার নিতে চাচ্ছে, সে কেন আমার এই অত্যাচারগুলো করতেছে। এই হচ্ছে এআই দ্বারা তৈরি করা এই যে ছবিগুলো তৈরি করতেছে, এই ছবিগুলো দিয়ে হচ্ছে প্রমাণ করতেছে যে এই লোকটার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু এই লোকটার আমি চিনিও না, এই লোকটার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। এই লোকটার মতো আরও অনেক আছে, আমার ফোনে এখন নেট নেই, এই জন্য আমি দেখাইতে পারতেছি না। তারপরে ও বিভিন্ন এআই দ্বারা আমার বিভিন্ন খারাপ খারাপ ছবি এগুলো আছে আপনার তৈরি করছে, তৈরি করে আপনার বিভিন্ন লোকের কাছে পাঠাচ্ছে। মানে যারা যারা ওই ফেক আইডির সাথে অ্যাড আছে তাদের কাছে পাঠাচ্ছে, তারা মনে করতেছে যে আসলে ওই ছবির মানুষটাই হচ্ছে আমি। কিন্তু আমি কাউকে বুঝাইতে পারতেছি না যে আসলে এগুলো সব এআই দিয়ে তৈরি করে, এগুলো আসলে আমি না। মানে এমনভাবে মানে ওই নির্যাতনগুলো করতেছে আমি সহ্য করতে পারতেছি না। আমি ওর বাবার কাছে যাচ্ছি, ওর মার কাছে যাচ্ছি, ওর ভাইয়ের কাছে যাচ্ছি, ওর পূর্বে যে আগে যে বউ আছে সে বউর কাছে যাচ্ছে যে আপনারা একটু সহযোগিতা করেন, আমি একটু এর ভিতর থেকে বেরোই। তার মা বাবা বলে আমি কিছু জানি না, আমি কিছু বলতে আসলে আমার ছেলে আমারই ধরে মারধর করে। ওদের ওইখানে যে মেম্বার আছে সেই মেম্বারের সামনে যাই আমি অনুরোধ করছি যে মামা আপনি একটু আমার এর ভিতর থেকে বের করেন, আমি তো মামা ওর সাথে থাকতে চাই না, আমার জীবনটা একটু বাঁচান, আমার একটা বাচ্চা আছে। ও এমনকি আমার বাচ্চাটার এবং হুমকি দেয়, ও আমি সেই প্রমাণও আমার কাছে আছে। ও আমার বাচ্চাটার কথা বলে যে এরপরে হচ্ছে পরের টার্গেট হচ্ছে তোর মেয়ে। এখন বাংলাদেশে যেভাবে শিশু নির্যাতন হচ্ছে, শিশু রেপ হচ্ছে, ও যে আমার বাচ্চাটারে রেপ করবে না, আমার বাচ্চাটা যে নির্যাতন করবে না, এই গ্যারান্টি কে দেবে। আমি থানায় যাচ্ছি, থানা থেকে শুধু বলতেছে তুমি যাও আমি আসি, কারণ ওদের ওইখানে ক্যাম্পে এক দারোগা আছে, ওই দারোগার সাথে ওর খুব ভালো সম্পর্ক, দারোগার সাথে ওঠা বসা খাওয়া দাওয়া সব করে। ওই দারোগারে দিয়েও এখানে ফোন দেওয়ায়, কোনো জায়গা কোনো কমপ্লেন করলে সেখানে ফোন দেয়। আমি মাঝে কোর্টে গেছি, আমাদেরই একটা ব্যক্তিগত কারণে, ওর কোনো কারণে না, ও জানি না কার কাছ থেকে খবর পাইছে, সেইখানে খবর পায়ে সেই কোর্টে চলে গেছে 3টা মোটরসাইকেল নিয়ে 7 জন লোক নিয়ে, সেইখানে যাইও আমার অ্যাটাক করছে। পরে আমার আম্মু আমাদের উকিল আমার পরে অন্য গেট দিয়ে বের করে দিয়ে পরে আমার বাড়ি পাঠাই দিয়েছে।